ভালোবেসে বিয়ে করি দুজন দুজনকে। ১০০ টাকার জন্য তুমি হাত পাততে, আমি এনে দিতাম বাবার কাছ থেকে। চুল কাটবে, কিছু খাবে, তার টাকা চেয়ে আনতাম। তখন তোমার সুখ-আহ্লাদ, বন্ধু বান্ধব কেউ ছিল না। বাবা ভাইয়ের আর মা বোনের অভিনয় করা ভালোবাসা ছিল তোমার জন্য। তুমি জানতে তারা তোমাকে ঘৃণা করে, তবুও তাদের সাথে থাকতাম। আমাকে বিয়ের পরও তুমি অনেকবার মার খেয়েছো, ভাইয়ের হাতের, মা বাবার হাতের খেতে। আমি কান্না করতাম আর তোমাকে বেশি ভালোবাসতাম শুধু এই কারণে তুমি শুধু কষ্টই পাও। তাহলে তো হয় না। এভাবে অনেক দিন কাটে, তুমিও অনেক টাকা কামাও। শুরু হলো তখন নতুন জীবন, আমার আর তোমার। তবে দুজনেরটাই আলাদা। তুমি ভালোবাসতে নতুন নতুন বন্ধু বান্ধব, আর আমি তোমার পরিবার। যত দিন যায় তত বেশি তুমি খারাপ হও। হ্যাঁ, তবে তুমি আগেও ভালো ছিলে না। তবে আমি তো বুঝতাম তুমি হয়তো টাকা নাই বা সবাই তোমাকে কষ্ট দেয় বলে, কিন্তু আসলে তো তুমি ওদের মতো অমানুষ ছিলে। বুঝতে পারিনি তুমি সবার সামনে কষ্ট দিয়ে কথা বলতে, ছোট করে কথা বলতে। আমি সয়ে নিতাম। হঠাৎ তুমি বললে আমার জীবন থেকে চলে যাও। আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম। তুমি আঘাত করলে, বললে তুই না গেলে আমি যাব। তোমার বাবা বলল, থাকবে কোথায়? যাবে না। তুমি বললে বিয়ে করে রেখে দাও। আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। তোমার জীবনে থাকতে হবে, তাও তোমার বাবাকে বিয়ে করে? আমি তোমাকে অনেক জোর করলাম, বুঝলাম, তুমি তাও শুনলে না। তোমার বাড়িতে থাকতে হলে তোমার ওই একটাই কথা, তোমার বাবার সাথেই বিয়ে বসে থাকতে হবে। তবে আর কি, নিজেকে কষ্ট করে, লজ্জায়, ঘৃণায় আত্মহত্যা করব, সেখানেও কষ্ট। সেখান থেকেই নিজেকে সরিয়ে গুটিয়ে নিয়ে আসলাম, যে তাও তুমি ভালো থাকার কারণ। সত্যিকারের ভালোবাসাটা আমিই বেসেছি। তবু তুমি কাউকে বলো। অনেক মানুষই তো আছে কষ্ট করেও থেকে যাও, কি থাকতে পারতো না? আমি বোকার মতো শুধু হেসেই গেলাম। এটাও হতে পারে যে তার বাবার সাথে বিয়ে দিয়ে রাখতে চায়, সে নাকি সেই কষ্ট করেও সহ্য করেই থাকতে হবে। এমন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো সবাই জানাবেন এবং পরবর্তী গল্পটা শুনবেন। আল্লাহ হাফেজ।